বন্ধুগণ, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন বৃদ্ধ বয়সে যদি পাশে কেউ না থাকে তাহলে কি হবে? যখন শরীর দুর্বল হবে, যখন সন্তানরা ব্যস্ত হয়ে যাবে, যখন ফোনটাও কম বাজবে, তখন কি জীবনটা খুব একা হয়ে যাবে? চলুন, আজ আমি আপনাকে এমন 5টি সত্য কথা বলবো, যদি এগুলি জীবনে রাখেন তাহলে বৃদ্ধ বয়সে একা লাগবে না। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা, মা সারদা দেবীর উপদেশ ও গীতার শাশ্বত জ্ঞান থেকে আমরা এটা আলোচনা করব, যেটা জানলে আপনার একা থাকার ভয়টাই চলে যাবে। জানেন, আমরা সবাই একটা ভুল করি। আমরা ভাবি বৃদ্ধ বয়সে একা হওয়া মানে মানুষ না থাকা। কিন্তু ঠাকুর বলেছিলেন, মানুষের উপর ভরসা করলে দুঃখ পেতে হয়, ঈশ্বরের উপর ভরসা করলে শান্তি আসে। এর মানে কি জানেন? এর মানে সমস্যা একা থাকা নয়, সমস্যা হলো মন একা হয়ে যাওয়া। অনেক মানুষ ভিড়ের মধ্যে থেকেও একা, আবার অনেক মানুষ একা থেকেও শান্তিতে থাকে। কেন জানেন? কারণ একজন বাহিরের সঙ্গ খোঁজে, আরেকজন ভেতরের শক্তি খুঁজে পায়। আজ আমরা সেই ভেতরের শক্তিটির 5টা পথ জানব। কিন্তু তার আগে একটা সত্য কথা বলি, এই 5টার মধ্যে 3 নাম্বারটি আপনি জীবনে আনতে পারেন যদি, তাহলে বৃদ্ধ বয়সে একাকিত্ব আপনার কাছে আসতেই পারবে না। কিন্তু এই 5টি শিক্ষা জানার আগে আমরা জানব ভয় কি থেকে জন্মায়। বন্ধুগণ, এই ভয়ের মূলত কারণ হলো অতিরিক্ত নির্ভরতা। আমরা ভাবি ছেলে আছে সে দেখবে, মেয়ে আছে সে দেখবে, স্বামী আছে সে দেখবে। কিন্তু ঠাকুর বলতেন, মানুষের উপর ভরসা করলে কষ্ট পেতে হবে, ঈশ্বরের উপর ভরসা করলে শান্তি পাওয়া যায়। কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে আছে কাল সে ব্যস্ত হতে পারে, আবার নাও থাকতে পারে। আজ সে সময় দিচ্ছে, কাল হয়তো পারবে না। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতে সবই অনিত্য। মানে পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, শরীর বদলাবে। এই সত্য না মানলে কষ্ট বাড়ে। তাহলে কি আমরা কাউকে ভালোবাসবো না, সংসার করব না? এই প্রশ্নের উত্তর ঠাকুর ও মা খুব সহজভাবে বলে দিয়েছেন। আসুন জানি। কিন্তু তার আগে আমরা জেনে নিই বৃদ্ধ বয়সে একাকিত্ব কেন আসে। আমরা অনেক সময় ভাবি একাকিত্ব মানে পাশে মানুষ নেই, কিন্তু আসল সত্যটা একটু আলাদা। অনেক সময় দেখা যায় মানুষে ভরা বাড়িতেও মানুষ একা অনুভব করে। কেন এমন হয় জানেন? কারণ বৃদ্ধ বয়সে জীবনের কয়েকটা বড় পরিবর্তন আসে। যেমন নিজের পরিচয়ের পরিবর্তন, প্রতিদিনের কাজের পরিবর্তন, মানুষের মনোযোগ কমে যাওয়া, নিজের নিয়ন্ত্রণ কমে যাওয়া, শরীরের দুর্বলতা। এই পরিবর্তনগুলি ধীরে ধীরে মানুষের মনে একটা শূন্যতা তৈরি করে। এই কারণেই ঠাকুর বলতেন, সংসার পরিবর্তনশীল, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই মনকে এমন জায়গায় স্থির করতে হবে যেখানে পরিবর্তন নেই। এই জায়গাটা হলো ঈশ্বর। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে, যদি ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকেন তাহলে মানুষ একা অনুভব করে কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রথম শিক্ষার মধ্যে। তাহলে আসুন শুরু করি প্রথম শিক্ষা, ঈশ্বরকে নিজের সঙ্গী বানান। জানেন, মানুষের সবচেয়ে বড় ভুল কি? সে ভাবে
মানুষই তার সব। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরই একমাত্র আপনার নিজের। মানুষ আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু ঈশ্বর সব সময় আছেন। গীতায় বলা হয়েছে, ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করেন। এর মানে আপনি কখনো সত্যিকারের একা নন, আপনার ভেতরেই ঈশ্বর আছেন। বাস্তবে আমরা কিভাবে এটি করব? খুব সহজ, 3টি প্রতিদিনে অভ্যাস করুন। কিছু সময় জপ করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের সাথে মনের কথা বলুন। যেমন, ঠাকুর, আজ মনটা খুব খারাপ, আজ খুব একা লাগছে। জানেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, তোমাদের একজন মা আছেন, এই কথা মনে রেখো। এই কথাটা যদি সত্যি হৃদয়ে বসে যায়, তাহলে মানুষ আর নিজেকে একা মনে করতে পারে না। কিন্তু শুধু ঈশ্বরকে ডাকলেই সব সমস্যা শেষ হয় না। একটা ভুল করলে আবার কষ্ট ফিরে আসে। সেটা হলো দ্বিতীয় বিষয়। অর্থাৎ আমরা এবার আলোচনা করব দ্বিতীয় শিক্ষা। সম্পর্ক রাখুন, কিন্তু আসক্তি কমান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সংসারের মধ্যে থেকেও কিভাবে শান্তিতে থাকতে হয় তার একটা অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, সংসারে থাকো, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে জীবনের বড় জ্ঞান লুকিয়ে আছে। এর মানে কি জানেন? এর মানে হলো সংসার ছেড়ে পালাতে হবে না, পরিবার ছেড়ে যেতে হবে না, ভালোবাসা বন্ধ করতে হবে না। কিন্তু একটা জিনিস শিখতে হবে। সেটা কি? সেটা হলো ভালোবাসবেন, কিন্তু আঁকড়ে ধরবেন না। কারণ যখন ভালোবাসার সাথে অতিরিক্ত আসক্তি যোগ হয়, তখনই কষ্ট শুরু হয়। এই আসক্তি একাকিত্ব বাড়ায়। কেন জানেন? কারণ আমরা যখন কাউকে খুব বেশি আঁকড়ে ধরি, তখন আমরা অজান্তেই প্রত্যাশা তৈরি করি। যেমন, ছেলে প্রতিদিন ফোন করবে, মেয়ে সবসময় খোঁজ নেবে, পরিবার সবসময় সময় দেবে। এই প্রত্যাশাগুলো স্বাভাবিক, কিন্তু বাস্তব জীবন সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না। সন্তানদের নিজের সংসার থাকে, নিজের দায়িত্ব থাকে, নিজের লড়াই থাকে। তখন যখন তারা সময় দিতে পারে না, আমাদের মন কষ্ট পায়, আর সেখান থেকেই একাকিত্ব শুরু হয়। এবার আসি গীতার শিক্ষায়। গীতায় বলা হয়েছে, মানুষ যখন বিষয়ের প্রতি আসক্তি হয়, তখন সেই আসক্তি থেকেই দুঃখের জন্ম হয়। এর মানে ভালোবাসা দুঃখের কারণ নয়, অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বেঁধে ফেলে। শ্রী শ্রী মা একটি অসাধারণ উপদেশ দিয়েছিলেন। মা সারদা দেবী খুব সহজ ভাষায় বলেছিলেন, কারোর কাছে কিছু প্রত্যাশা করো না। এই কথাটা শুনলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর অর্থ ভালো করে বুঝলে মন খুব হালকা হয়ে যায়। এর মানে এই নয় যে ভালোবাসবেন না। এর মানে হলো ভালোবাসবেন, কিন্তু বিনিময়ে কিছু দাবি করবেন না। কারণ যত দাবি কম, তত কষ্ট কম, তত প্রত্যাশা কম, তত মন শান্ত। চলুন একটা বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন, আপনার ছেলে আজ ফোন করলো, আপনার খুব ভালো লাগলো। কিন্তু যদি মনে করেন সে প্রতিদিনই ফোন করবে, তাহলে যেদিন করবে না সেদিন মন খারাপ হবে। কিন্তু যদি ভাবেন সে যখন সময় পাবে তখনই করবে, তাহলে মন শান্ত থাকবে। এই চিন্তার পরিবর্তনই মানসিক স্বাধীনতা। একটা গভীর সত্য বলি, জানেন, বৃদ্ধ বয়সে শান্তি থাকার একটি বড় সূত্র হলো
ভালোবাসা রাখুন, কিন্তু নিজের আনন্দ অন্যের ওপর নির্ভর করাবেন না। কারণ যদি আপনার আনন্দ শুধু অন্যের আচরণের ওপর নির্ভর করে, তাহলে আপনার মন সবসময় অস্থির থাকবে। কিন্তু যদি আপনার আনন্দ ঈশ্বরের সাথে যুক্ত হয়, তাহলে বাইরের পরিবর্তন আপনাকে খুব বেশি নাড়া দিতে পারবে না। এই জন্যই ঠাকুর বলতেন, মনকে ঈশ্বরের সাথে যুক্ত করো, সংসার থাকবে কিন্তু মন ভেঙে পড়বে না। বাস্তবে কিভাবে আমরা এটা করব? আসুন জানি। খুব সহজ একটি অভ্যেস করতে পারেন। প্রথমত, সন্তান বা পরিবারের জন্য প্রার্থনা করুন, দাবি নয়, আশীর্বাদ দিন। দ্বিতীয়, নিজের একটা আলাদা স্পিরিচুয়াল রুটিন রাখুন, যেমন জপ, গীতা পাঠ, ঠাকুরের কথা পড়া। তৃতীয়, নিজের আনন্দের ছোট্ট ছোট্ট উৎস তৈরি করুন, যেমন ভক্তি গান শোনা, পূজা করা, গাছের যত্ন নেওয়া, কাউকে সাহায্য করা। তাহলে দেখবেন আপনার মন শুধু পরিবারের উপর নির্ভর করবে না। আজ থেকে একটা নতুন চিন্তা শুরু করতে পারেন। আগে হয়তো ভাবতেন, আমার সন্তানরা আমার জন্য কি করছে। এখন ভাবুন, আমি তাদের জন্য আশীর্বাদ করছি। এই পরিবর্তন মনকে শান্ত করে, কারণ দাবি চাপ সৃষ্টি করে, আশীর্বাদ শান্তি দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, যদি আমরা প্রত্যাশা কমিয়ে দিই, তাহলে কি জীবন ফাঁকা হয়ে যাবে? এর উত্তর না, কখনো না। কারণ তখন জীবনে একটা নতুন জিনিস দরকার হয়, সেটা হলো জীবনের উদ্দেশ্য। আর যাদের জীবনের উদ্দেশ্য থাকে, তারা খুব কমই একাকিত্ব অনুভব করে। সেই কারণেই এখন আমরা জানব তৃতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা হলো, জীবনের একটা উদ্দেশ্য রাখুন। যাদের জীবনে উদ্দেশ্য থাকে, তারা খুব কমই একাকিত্ব অনুভব করে। কারণ তাদের মন সবসময় কিছু ভালো কাজে ব্যস্ত থাকে। ঠাকুর বলতেন, খালি মন ভালো নয়। গীতায় বলা হয়েছে, মানুষের কর্তব্য হলো কর্ম করা। এর মানে বয়স বাড়লেও কাজ বন্ধ করা উচিত নয়। কাজ মানে শুধু চাকরি নয়, কাজ মানে জপ, পাঠ, সেবা, শিক্ষা, ভক্তি। শ্রী শ্রী মা সারদা দেবী সারা জীবন কাজ করেছেন। তিনি বলতেন, কাজ করতে করতে মন ভালো থাকে। যাদের উদ্দেশ্য জীবনে থাকে, তাদের জীবনে আনন্দ থাকে। কিন্তু একটা মানসিক বিষ আছে, যেটা থাকলে উদ্দেশ্য থাকলেও মানুষ একা হয়ে যায়। সেটা হলো মনের অশান্তি। চতুর্থ শিক্ষা, মন পরিষ্কার রাখুন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না। এই কথাটা খুব গভীর, কারণ যখন আমরা সবসময় অন্যের ভুল দেখি, তখন আমাদের মন ভারী হয়ে যায়। অভিমান, অভিযোগ, তুলনা, এই তিনটি জিনিস মানুষের মনকে অশান্ত করে। যার মন অশান্ত, সে কখনোই শান্তিতে থাকতে পারে না। কিন্তু যার মন সরল, তার জীবনে শান্তি থাকে। শেষে আমরা এমন একটা শিক্ষা জানব, যেটা মানুষকে ভিতর থেকে শক্ত করে। আর সেই শিক্ষাটা হলো পঞ্চম শিক্ষা, নিজের সাথে বন্ধুত্ব করুন। যে মানুষ নিজের সাথে থাকতে পারে না, সে কখনো সত্যিকারের শান্তিতে থাকতে পারে না। শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন, যদি একজন মানুষ একা থাকলেই অস্থির হয়ে যায়, তাহলে সে আসলে নিজের মন থেকে পালাচ্ছে। আর যে নিজের মন থেকে পালায়, সে কোথাও গিয়ে শান্তি পায় না। এই কারণেই গীতায় বলা হয়েছে, নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এর মানে কি জানেন? এর মানে, আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেটাই আপনার বন্ধু। আর যদি মন অস্থির হয়, তাহলে সেটাই আপনার কষ্টের কারণ।
আমরা ছোট থেকে সবসময় একটা শব্দ শুনে থাকি, মানুষের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, মোবাইলের মধ্যে থাকি, এখন টিভির মধ্যেও থাকি। ফলে যখন হঠাৎ নীরবতা আসে আমরা অস্বস্তি বোধ করি, কারণ আমরা নীরবতার সাথে পরিচিত নই। কিন্তু আধ্যাত্মিক জীবন একটা অন্য কথা বলে। নীরবতা শত্রু নয়, নীরবতা শক্তি। নীরবতা মানে শূন্যতা নয়, নীরবতা মানে নিজের সাথে পরিচয়। আমরা এগুলোকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব আসুন জানি। খুব কঠিন কিছু না, ধীরে ধীরে শুরু করবেন। প্রথম দিন মাত্র 5 মিনিট চুপচাপ বসুন, মোবাইল ছাড়া। কোনো গান নয়, কোনো কথা নয়, খুব শান্তভাবে বসুন। প্রথমে অস্থির লাগবে, এটা স্বাভাবিক, কারণ মন সবসময় দৌড়তে অভ্যস্ত। কিন্তু ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, একটা কথা মনে রাখবেন, একাকিত্ব আর একা থাকা এক বিষয় নয়। একাকিত্ব হলো কষ্টের অনুভূতি, কিন্তু একা থাকা হতে পারে শক্তির অভ্যাস। যখন আপনি বাধ্য হয়ে একা থাকেন তখন কষ্ট হয়, কিন্তু যখন আপনি সচেতনভাবে নিজের সাথে সময় কাটান তখন শক্তি বাড়ে। এটাই ভেতরের শক্তি। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেক সময় একা থাকতেন, কিন্তু তিনি কখনো একা ছিলেন না। কেন? কারণ তিনি ভেতরের আনন্দ খুঁজে পেয়েছিলেন। তিনি ঈশ্বরের নামের মধ্যে আনন্দ পেতেন, ধ্যানের মধ্যে আনন্দ পেতেন, ভক্তির মধ্যে আনন্দ পেতেন। এই কারণে বাইরের অভাব তাকে কষ্ট দিতে পারত না। বন্ধুগণ, যে মানুষ নিজের সাথে বন্ধুত্ব করে সে কখনো সম্পূর্ণ একা হয় না, কারণ তার ভেতরে একটা শান্ত জায়গা তৈরি হয়, যেখানে সে বিশ্রাম নিতে পারে, যেখানে সে ঈশ্বরকে অনুভব করতে পারে। প্রতিদিন একটা সময় ঠিক করুন, ধরুন রাতে ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট শুধু 3টি কাজ করুন। আজ কি ভালো হয়েছে ভাবুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, আর বলুন, ঠাকুর আজ আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। এই ছোট্ট অভ্যাস মনকে ভিতর থেকে শক্ত করে। যেদিন আপনি নিজের সাথে শান্তিতে থাকতে শিখবেন সেদিন একটা আশ্চর্য পরিবর্তন হবে। আপনি আর একা থাকতে ভয় পাবেন না, কারণ আপনি বুঝবেন আপনার ভেতরেই শক্তি আছে, আপনার ভেতরেই ঈশ্বর আছে, আপনার ভেতরেই শান্তি আছে। বন্ধুগণ, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, বৃদ্ধ বয়সে একা হয়ে যাওয়ার ভয়। এটা শুধু আপনার বা আমার ভয় নয়, এটা প্রায় প্রত্যেক মানুষের মনের ভেতরের একটা নীরব প্রশ্ন। আমার শেষ বয়সে কি আমি একা হয়ে যাব? কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং গীতার শিক্ষার মাধ্যমে আমরা বুঝলাম সমস্যাটা একা থাকা নয়, সমস্যাটা হলো মন একা হয়ে যাওয়া। আর যদি মন শক্ত থাকে তাহলে মানুষ কখনো সত্যিকারের একা হয় না। বন্ধুগণ, আজকের আলোচনাটা থেকে যে 5টি শিক্ষা আমরা শিখলাম তা আরেকবার মনে করি। প্রথম শিক্ষা, ঈশ্বরকে নিজের সঙ্গী বানান, কারণ মানুষ সবসময় পাশে থাকতে পারবে না, কিন্তু ঈশ্বর সবসময় পাশে আছেন। দ্বিতীয় শিক্ষা, ভালোবাসুন, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা করবেন না, কারণ প্রত্যাশা যত বেশি কষ্ট তত বেশি। তৃতীয় শিক্ষা, জীবনে একটা উদ্দেশ্য রাখুন। যার জীবনে উদ্দেশ্য থাকে তার জীবনে শূন্যতা কম থাকে। চতুর্থ শিক্ষা, মন পরিষ্কার রাখুন, অভিমান কমান, অভিযোগ কমান, অন্যের দোষ দেখবেন না। পঞ্চম শিক্ষা হলো নিজের সাথে বন্ধুত্ব করুন, একটু সময় নিজের সাথেও কাটান।
চুপচাপ বসুন, ঈশ্বরের নাম নিন, নিজের মনকে নিজের বন্ধু বানান। কারণ গীতায় বলেছে, আপনিই নিজের বন্ধু। তাই বন্ধুগণ, এবার যদি কখনো মনে হয় আপনাকে কেউ বোঝে না, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনার মন বোঝেন। যদি মনে হয় আপনার কথা কেউ শোনে না, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনার নীরব প্রার্থনাও শুনছে। যদি মনে হয় আমি একা, তাহলে মনে রাখবেন মা সারদা দেবীর সেই বাণী, ভয় কিসের, আমি তো আছি। তাহলে একাকিত্বের ভয় অনেকটাই দূর হয়ে যাবে। তাই বন্ধুগণ, বৃদ্ধ বয়সে ভয় পাবেন না। এটা জীবনের শেষ নয়, এটা জীবনের শান্ত অধ্যায় হতে পারে, যদি মনকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারেন। তাহলে জীবনের শেষ সময়টাও সবচেয়ে শান্ত সময় হতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কি কখনো একা লাগে? আর যখন লাগে, আপনি কি করেন? কমেন্টে লিখে জানাবেন। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। আর হ্যাঁ, মনে রাখবেন, যার ঈশ্বর আছেন সে কখনো একা নয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।